নিজেকে অযোগ্য বললেন তৃণমূল বিধায়ক, পাল্টা বিজেপির কটাক্ষ। অযোগ্যতা স্বীকার করে পদত্যাগ করে ফেলাই তো দরকার। ঘটনা চুঁচুড়ার মগরা ব্লকে সপ্তগ্রামে কর্মী সভায় উপস্থিত হয়ে বিধায়ক অসিত মজুমদার নিজেকে অযোগ্য বলেন। তিনি দলীয় কর্মীদের বলেন তিনি একটা সাধারণ চাকরি করতেন, 40-50 হাজার টাকা হয়তো স্যালারি পেতেন, কিন্তু বিধায়ক হয়ে 1-1.5 লক্ষ টাকার বেশি বেতন পান, পাশাপাশি অন্যান্য সুবিধে। তার কি এত যোগ্যতা আছে? তিনি নিজেই সকলের সামনে এই কথা বলেন। বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন যে দেখা যাচ্ছে ভোটার লিস্ট স্ক্রুটিনির ক্ষেত্রে কর্মীরাই ভালো কাজ করছে, কিন্তু জনপ্রতিনিধিরা ফাঁকিবাজি করছে। আমরা যদি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখি, সেটা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ঠিক এই কথা বলার পরই বিজেপির তরফ থেকে ধেয়ে এসেছে কটাক্ষ। হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলছেন, বিধায়ক নিজেই যখন স্বীকার করছেন তার অযোগ্যতা, তাহলে পদত্যাগ করছেন না কেন? বিধায়ক বলছেন, দলে যারা ফাঁকি মারে তাদের জন্য বলেছি। সব মিলিয়ে বাদানুবাদ তুঙ্গে। আমার দলের মধ্যে আমি বলেছি, এটা চুঁচুড়া ব্লকে মিটিং ছিল এবং ভোটার লিস্ট কিভাবে করতে হবে কি বলছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটাই বলছিলাম। কেউ কেউ ফাঁকি মারে, 2-1 ফাঁকি মারে, যাতে ফাঁকি না মারে সেই জন্যই এই কথাটা বলেছি। বিধায়ক মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই, দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে ফেলুক। বেকার কেন এই পদে বসে মানুষকে বিভ্রান্ত করছে? আর চুঁচুড়োর মানুষকেও বোঝা উচিত যে কাদেরকে ভোট দিয়ে এই চুঁচুড়ো বিধানসভায় আনা হয়েছে, তারা প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছে যে আমাদের কোনো যোগ্যতা নেই। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক।